আপনি কি কখনো বাইক চালিয়ে এসে বাঘের সামনে পড়েছেন? আপনি না পড়লেও এই বেচারা পড়েছে মহাবিপদে। ঘটনাটি হয়েছিল জঙ্গলের একটি রাস্তা দিয়ে বাইক চালিয়ে দুজন আসছিলেন। হঠাৎ করেই বাইকের সামনে একটি বাঘ হাজির হয়। ভয়ের বিষয় ছিল, সামনে একটি বাঘ ছিল, পিছনেও আরেকটি বাঘ ছিল। দুশ্চিন্তার বিষয় হলো, পিছনের বাঘটি শান্তভাবে বসে থাকলেও অন্য একটি বাঘ এই বাইকের দুজনকে শিকার ভেবে চারদিকে ঘুরছিল। অবশেষে এদের সাথে কি হয়েছিল আমাদের জানা নেই। বন্ধুরা, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসুন এক মাতালের কাণ্ড। এক মাতাল মাতলামি করতে করতে চিড়িয়াখানার একটি সিংহের খাঁচায় চলে আসে এবং তাকে দেখা যায় একটি সিংহের সাথে কথা বলতে। কিন্তু এই সিংহ এই মাতালটিকে 2 পয়সার দামও দিচ্ছিল না, বরঞ্চ সিংহ এই মাতালটিকে শিকার ভেবেই পদক্ষেপ নেওয়ার জন্য চিন্তা করছিল। অনেকক্ষণ চেষ্টার পরেও সিংহটি যখন এই মাতালটিকে আক্রমণ করতে ব্যর্থ হচ্ছিল, তখন সিংহটি পিছনে ফিরে যেয়ে আরেকটি সিংহকে নিয়ে আসে। এইদিকে চিড়িয়াখানার কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষজন এই মাতালটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। অবশেষে চিড়িয়াখানার কর্তৃপক্ষ উপরে ফায়ার করলে সিংহ দুটি পালিয়ে যায় এবং এই সুযোগে মাতালটিকে উদ্ধার করা হয়। বন্ধুরা, ভারতের একটি চিড়িয়াখানায় এক ব্যক্তি একটি বাঘের খাঁচায় আটকে যায়। বাঘটিকে দেখলে বোঝা যাচ্ছে যে খুব ক্ষুধার্ত ছিল এবং শিকারের মুডেই ছিল। লোকটি খুব কান্নাকাটি করছিল এবং সৃষ্টিকর্তাকে বারবার ডাকছিল, কিন্তু বাঘ তো শুনে না কারো কথা। এদিকে চিড়িয়াখানায় থাকা আশেপাশের লোকজন খুব হইচই করছিল এবং বাঘটিকে তাড়ানোর খুব চেষ্টা করছিল। এতে বাঘটি খুব বিরক্ত হয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। এতে করে খোলা জায়গা থেকে লোকটির গলায় কামড়ে লোকটিকে ঝোপঝাড়ের পিছনে নিয়ে যায়। তারপর লোকটির কি হয়েছিল, লোকটিকে চিড়িয়াখানার কর্তৃপক্ষ বাঁচাতে পেরেছিল কিনা আমাদের জানা নেই। বন্ধুরা, আপনাদের কি মনে হয় লোকটি অবশেষে বেঁচে ছিল? কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে কয়েকজন ফটোগ্রাফার বনের গরিলাদের ছবি তুলছিলেন, কিন্তু মা গরিলা এই বিষয়টি খুব বেশি পছন্দ হয়নি। তাই একজন ফটোগ্রাফারের পা ধরে টেনে সামনে নিয়ে ছেড়ে দিলেন। এতে গরিলা বোঝাতে চাইল, বনের ভিতর ঘুরতে এসে অযথা পশু পাখিদের বিরক্ত করলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। পশু পাখিকে খুব বেশি বিরক্ত করা উচিত নয়। এক ব্যক্তি চিড়িয়াখানায় ঘুরতে এসে একটি বানরকে খুব বেশি বিরক্ত করার ফলে বানরটি তাকে চেপে ধরে। ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন লোকটির ভয়ে চেহারার কি অবস্থা। আমার মনে হয় লোকটি এখান থেকে একবার ছুটে যেতে পারলে পশু পাখিকে বিরক্ত করা তো দূরের কথা, জীবনে পশু পাখি দেখতেও আসবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। লোকটি এখন উপরওয়ালার কাছে শুধু প্রার্থনা করছে এখান থেকে একবার ছুটে যাওয়ার জন্য। আপনি যাকে দেখছেন সে একজন মাতাল। চিড়িয়াখানায় এসে একটি ভাল্লুকের খাঁচায় সে ঢুকে পড়ে। লোকটি মাতাল হলেও তালে ঠিক ছিল, তাই ভাল্লুকটি যখন লোকটিকে তাড়া করে বাঁচার জন্য সঙ্গে সঙ্গে লোকটি পানিতে ঝাঁপ দেয়। ভাল্লুকটিও তাকে ধরার জন্য পানিতে ঝাঁপ দেয় এবং পানিতে দুজনের মধ্যেই খুব ধস্তাধস্তি শুরু হয়। চারদিকে লোকজন বিষয়টিকে দেখছিল এবং ভাল্লুকটিকে তাড়ানোর চেষ্টা করছিল। লোকটির খুব ভাগ্য ভালো, পানি বেশি থাকায় ভাল্লুকটি হার মেনে যায় এবং লোকটি দৌড়ে পালায়। এই ভিডিওতে এক ব্যক্তি চিড়িয়াখানায় খাঁচায় বন্দি এক সিংহকে খোঁচাচ্ছিল, খুব বিরক্ত করছিল এবং তার বন্ধু বান্ধবদের দিয়ে তা ভিডিও করাচ্ছিল। হঠাৎ সিংহটি বিরক্ত হয়ে এই ছেলেটির আঙ্গুল কামড়ে ধরে এবং তার বন্ধুরা এই বিষয়টিও ভিডিও করতেই থাকে। লোকটি খুব চেষ্টা করেও সিংহের মুখ থেকে তার আঙ্গুলটি কোনোভাবেই ছাড়াতে পারছিল না। অবশেষে লোকটি সিংহের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারলেও সম্ভবত। লক্ষ্য করুন, জঙ্গলের পাশে এক নদীতে মাছ ধরতে জেলেরা আসে। পাশেই একটি ঝোপের মাঝে একটি বাঘ দেখতে পেয়ে জেলেরা খুব বিরক্ত করা শুরু করে। পাশে থাকা অন্যান্য জেলেরা বিষয়টি বাধা দিলেও এই জেলেরা তাদের কথা না শুনে বাঘটিকে বিরক্ত করতেই থাকে। অবশেষে বাঘটি বিরক্ত হয়ে নদীতে ঝাঁপ দিয়ে তাদের দিকে তেড়ে আসে। ভাগ্য ভালো, জেলেদের হাতে লাঠি থাকার কারণে আক্রমণ না করেই বাঘটি জঙ্গলে ফিরে যায়। জঙ্গলে ঘুরতে আসা কিছু দর্শনার্থী রাতের বেলা তাঁবু টাঙিয়ে সেখানে থাকার জন্য ভিতরে প্রবেশ করে। তারা জানতো না তাদের ছাড়াও তাদের সাথে আরো বিশেষ 2 জন অতিথি ঘোরাফেরা করছে। অতিথি যে বনের রাজা সিংহ, যখন সেটা বুঝতে পারে তখন সিংহ থেকে লুকানোর জন্য অনেক চেষ্টা করে। এদিকে ক্ষুধার্ত সিংহ শিকার করার জন্য মরিয়া হয়ে ওঠে। অবশেষে সিংহগুলো তাঁবুটা ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নেয়। তাই এই ব্যক্তিটিকে বাঁচানোর জন্য পাশে থাকা তাঁবুর লোকজন চিৎকার চেঁচামেচি করতে থাকে, যাতে করে সিংহের মনোযোগ অন্যদিকে চলে গেলে লোকটি যেন বেরিয়ে যেতে পারে। তখন এই বুদ্ধিটা যেন আশীর্বাদের মতো কাজ করে। ঠিক সিংহের মনোযোগ অন্য তাঁবুর দিকে চলে গেলে লোকটি এই ফাঁকে বেরিয়ে যায় এবং প্রাণে বেঁচে যায়।